গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মামুনিস লাইফস্টাইল। আজ মঙ্গলবার, সকাল এখন 6টা বাজে। তো প্রচণ্ড বৃষ্টি হাওয়া হচ্ছে। তো 5:30টায় ঘুম থেকে উঠেছি, সমস্ত আশেপাশে কাজ করে। মেয়ে 6টায় টিউশনে চলে গেছে, ওর পাপা ওকে দিয়ে আসতে গিয়েছিল, টিউশনে দিয়ে চলে আসছে। তো আমি ছাদ থেকে একটু ঘুরে চলে আসছি রান্নাঘরে, কারণ চা, গরম জল, টিফিন সব করতে হবে। তো ভাত, ডাল আর আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। ভাবছি এখন টিফিনে কী দিব, চিড়ের পোলাও করে দিই। তাই একটু চিড়েটা ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি, আর আলু পেঁয়াজ ভাজাটা করে নিয়েছি, কারণ সকালে খাবে মেয়ের পাপা। ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আছে, যদিও একটু ভাজা না দিলে আমার মেয়ের আবার ভরানি লাগে, তো তার জন্যই করে নিয়েছি। তো এবার চিড়ের পোলাওটা করে দিব, কারণ টিফিনে অল্প ভরা জিনিস না দিলে না অন্য কিছু খেতে চায় না, আবার বাড়িতে আসতেও দেরি হয়। তো স্কুল থেকে এসে ভাতও সেভাবে খেতে চায় না, তাই ভালোভাবে একটু বাড়ির টিফিন চিড়ের পোলাও হোক, ভাতের কোনো আইটেম হোক, এগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করি। টিফিনটা সকালবেলা তাড়াহুড়ো লাগে ঠিকই, সেই 5:30টায় উঠতে হয়, নাহলে তো উপায় নেই। 6টায় টিউশন, আবার 7:30টার মধ্যে কাজ কমপ্লিট করে ফেলতে হয়। মেয়ে আসবে 7:30টায় টিউশন থেকে, তারপরে একা আসতে পারে না, অল্প দূরে ওর পাপা গিয়ে নিয়ে আসে। তারপরে তো আজ তো আরও বাইরে যে অবস্থা, হাওয়া তুফান। আমি এখানে রান্না করছি, তো উপরের ভেন্টিলেশন দিয়ে হাওয়া ঢুকে আমার একদম ঘরের সমস্ত জিনিস ফেলে দিচ্ছিল, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো চিড়ের পোলাওটা হয়ে গেছে, এবার চা খেয়ে নিব। মোটামুটি 7টা বাজে, লাল চা করে নিয়েছি। তো চাটা খেয়ে তারপরে ওর পাপা যাবে মেয়েকে আনতে। বিস্কিট আর চা খেয়ে নেব। চা খাওয়া হয়ে গেছে, এখন টিফিনটা রেডি করে দিচ্ছি। টিফিন জল রেডি করে ব্যাগে ঢুকিয়ে দিব। আর মেয়ে আসলে পরে ওর চুলটা বেঁধে দিতে হয়, আর ভাতটা বেড়ে দিতে হবে, এগুলো তো করেই দিতে হয়, কারণ 8টা বাজার সঙ্গে সঙ্গে ভ্যান চলে আসে। 7:30টায় টিউশন থেকে এসে স্নান করে ড্রেস পরে, চুলটা আবার ওদের স্কুলে 2 বেনি বাঁধতে হবে, 1 বেনিতে যাওয়া যাবে না, এটা ওদের স্কুলের রুল। তো তাই তাড়াহুড়ো লাগে একটু, তাই ওই টিউশন থেকে আসার আগে আমি রেডি করে রাখি। টিফিন জল যতটুকু পারি চেষ্টা করি রেডি করে রাখতে, আসলে পরে একটু নাকে মুখে লাগে। আর ভাতটা খেয়ে উঠেই ধরো ভ্যানটা চলে আসে, তো একটু অসুবিধা হয়। তাই আর এই যে কথা বলতে বলতে টিউশন থেকে আসে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি। তো বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি থামেনি, স্কুলের ভ্যানও চলে আসছে। তো ভিজে ভিজে নিচে নেমে আসছি, বললাম তাড়াতাড়ি উঠিয়ে দেই। তো আমি ভিডিও করছিলাম, তাই আমার মেয়ের মুখের হাসি কি, সেই হাসি দিয়েছে সকাল সকাল। তো স্কুলে চলে যাওয়ার পর বিছানা পড়েছিল, বিছানাটা তোলার টাইম হয়নি, তো এবার বিছানা গুছিয়ে নিব। তারপরে তো কত কাম থাকে ঘরের। বিছানা গুছানো হয়ে গেছে। এই জায়গায় টিউশন থেকে যে আসছে বুক কপিটা বাইরে এভাবে ফেলে চলে গিয়েছে, তো এটা জায়গার জিনিস জায়গা মতন রেখে দিই, কারণ তাড়াহুড়োতে না এইভাবেই যায় আর হুলস্থুল করে, উপায় তো নেই। তো শ্রাবণ মাস চলে গিয়েছে, আমিও কাচের চুড়িগুলো খুলেছি, তো কৌটোতে যে ঢুকিয়ে রাখবো সেটার টাইম হচ্ছিল না, তাই আজ ঢুকিয়ে নিলাম। এখন জায়গার জিনিসগুলো একটু গুছিয়ে না নিলে না পরে আরেকবার না অসুবিধা লাগে, অল্প গুছিয়ে নিয়েছি। বাইরে দেখো এখনও বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। রান্নাঘরের কাজ করে স্নান করে চলে আসছি, মোটামুটি 9:30 পৌনে 10টা বাজে। তো আজ কাপড় কম ছিল, কম কাপড় কেচেছি আর ঘর মুছে নিয়েছি, তো হয়ে গেছে। আর পাপাও খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে, তো পুজো তো দিতেই হবে, তাই সকাল সকাল ঠাকুর ঘরে চলে আসছি। ঠাকুরের বাসি ফুল টুল আমি তো রাতে পুজো দেওয়া হয় না এখন,
আগে দিতাম, এই বাড়িতে আসার পর থেকে আর রাতে আর পুজো দেইনি। তো এইগুলো আর করা হয় না, ফালানো হয় না, তা সন্ধ্যাটা দিয়ে রেখে দেই শুধু। তাই এখন ঠাকুর ঘরের ফুল, বাসি ফুলটা তুলে নিয়েছি, এবার ঘরটা মুছে নিব। আমার আবার সব কিছুতে না ছাদে যেতে হয়, আমার এই ফ্লোরে না ঠাকুরের বাসন ধোয়া বলো এগুলো কিছু ব্যবস্থা নেই। তো ছাদে গিয়ে বাসন ধুতে হয়, ফুল দুব্বা তুলছে সব ছাদেই, আমার ওখান থেকে নিয়ে আসতে হয়। জল টল যে ফেলবে সেটাও আমার ছাদেই গিয়ে ফেলে। এখন যে দেবদেবী ফুল যে গোটা হয়েছিল, লাল ফুল মাকে সবাইকে যার যেটা প্রিয় ফুল সেটা দেওয়ার চেষ্টা করি। আমাদের রামকৃষ্ণ ঠাকুরকে লাল ফুলই দেওয়া চলে, লাল ফুলই প্রিয়, লাল ফুলই দেওয়া হয়। ফটোর মধ্যে লাল ফুলই দেওয়া আছে, আমিও লাল ফুলই দেই। আর গুরুদেব যে গুরুর থেকে দীক্ষা নিয়েছিলাম সেই গুরুকে সাদা, হলুদ, লাল বাদে অন্য কালারের ফুলটা দেই। ফুল বেলপাতা দিয়ে পুজোটা দিতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, পুজোটা দিতেও ভালো লাগে। ছোট্ট একটা গোপালের মূর্তি আছে, এটা তোমার হবে প্লাস্টিক টাইপেরই কিছু একটা। আমার মেয়ে ছোট থাকতে যখন 3-3.5 বছর বয়স, তখন এটাকে কিনেছিল মেলার থেকে। তারপরে এটা দিয়ে অনেক বছর খেলা করেছে বাইরে রেখে রেখে। হঠাৎ একদিন ওর কি মনে হলো, তো এটাকে এনে আমার ঠাকুরের আসনে বসিয়ে দিয়েছে। তারপর থেকে আমি আর এটাকে তুলিনি। আমিও এটাকে ফুল, তুলসী দেই। আর মেয়ে এনেছে, তো পুজোটা হয়ে গেছে, তখন ঠাকুরকে প্রসাদটা দিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো জানাবো, তোমরা জানিও। তো আজ ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরের ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।